গতকাল আমাদের যে চলমান যে রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি হিসাবে অঙ্গ হিসাবে স্থানীয় দাবি দাওয়ার ইস্যুকে ভিত্তি করে পুলিশের সম্মতি নিয়ে এই রামনগর বিধানসভা এলাকার জয়নগরে দুপুর 3টা 3:30 নাগাদ আমাদের সে রামনগর বিধানসভার এই প্রাক্তন বিধায়ক এবং বর্তমান পার্টির জেলা সম্পাদক তার নেতৃত্বে সেখানে নারী পুরুষ মিলে শান্তিপূর্ণভাবে এই দাবি দাওয়াদের সপক্ষে তারা একটা সভা করছিল। সেই সভার উপর অতর্কিত আক্রমণ বললে ভুল হবে, কেননা যারা এই আক্রমণটা সংগঠিত করে সবাই শাসক দলের পরিচিত মুখ। আমাদের এই সভা করতে না যাওয়ার জন্য তারা আগে থেকেই কাছে একটা জায়গাতে তারা জড়ো হচ্ছিল, কিন্তু দিন দুপুরে এভাবে একটা ঘটনা করবে আমাদের লোক আজ করতে পারেনি। এটাই ভুল হয়েছে। এদেরকে যে ঠিক সেরকমভাবে হিসাব করতে পারেনি, করে দিল। আর পুলিশ জানে এই এলাকাতে বরাবরই কিছু সমাজদ্রোহী শাসক দলের এই আশ্রয়পুষ্ট এরা এইভাবেই বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেয় না এবং নানাভাবে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তো করে রেখেছে সরকার আসার পর থেকেই। সেই জায়গায় একটা মিটিং হবে, তার অনুমতি দেওয়া হলো, সে সম্পর্কে তারা এই ভালোভাবেই তারা জানেন, কিন্তু কোনো প্রোটেকশন দিল না। পত্রিকায় দেখেছি কয়েকজন পুলিশ ছিল, কিন্তু এরা কোনো প্রতিরোধই করলো না। তো এটা কেন হলো, কেন হচ্ছে এরকম ঘটনা? আসলে শাসক দল তাদের বয়স যত হচ্ছে সরকারের তত জনপ্রিয়তা হারাচ্ছে। তাদের দুর্নীতি এটা যে মানে হাতে মুখে কান দিয়ে চোখ দিয়ে দুর্নীতির সমস্ত তথ্য বেরিয়ে আসছে, জনবিচ্ছিন্ন হচ্ছে। এর বিরুদ্ধে কথা বললেই এরা এরকমভাবে হামলে পড়ে এবং এটা পরিষ্কার ওই কেন্দ্রের যিনি তথাকথিত বিধায়ক বা এই আগরতলার পৌর কর্পোরেশনের মেয়র, যে কেন্দ্র থেকে তিনি অসাধু পথে জিতেছেন, মেয়রের নির্বাচন এই কর্পোরেশন নির্বাচন তো ছাপ্পা ভোট দিয়ে জিতেছেন, তার অঙ্গুলি হেলন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং এটা আরও বেশি তিনি তার প্রমাণ করে দিয়েছেন। এই ঘটনা হওয়ার পর একটা নিন্দা তো করলেনই না, বলছেন এটা সিপিএম দলের অন্তর্কুণ্ডল। তার সিপিএম দলের অন্তর্কুণ্ডলে বিজেপির এই মণ্ডল সভাপতি গেল কী করে, বিজেপির চেনামুখগুলো গেল কী করে? তার মানে এটা পরিষ্কার যে মেয়রের যে ইন্ধনে তার যেহেতু এই প্রোগ্রাম হবে এটা আগের থেকেই প্রচারিত, তিনি জানেন, তার সমস্ত ব্যর্থতা ছয় বেরোচ্ছে, কাজেই তার বিধানসভা এলাকাতে কোনো এরকম প্রচার করতে দেওয়া হবে না। আমাদের পার্টি ইতিমধ্যেই থানাতে গেছে, এফআইআর দিয়েছে, জমা করেছে, প্রতিবাদ এই ধ্বনিত করেছে। আমারও দাবি যে পুলিশ প্রশাসন দ্রুত এই অপরাধীদেরকে খুঁজে বের করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং আগামী দিন এরকম গণতান্ত্রিক কার্যকলাপে এইভাবে এই ফ্যাসিস্টসুলভ বাধা এগুলি বন্ধ করুক। তা না হলে পরে ত্রিপুরাজ্যের মানুষ মোক্ষম জবাব দেওয়াতে তৈরি হচ্ছে, তার জন্য তাদের তৈরি থাকতে হবে।